শ্রীরামপুর বিধানসভার কংগ্রেস প্রার্থী শুভঙ্কর সরকার আমার সঙ্গে আছেন। কংগ্রেস সরকারি প্রার্থী শুভঙ্কর সরকার। শুভঙ্করটা হেড শ্রীরামপুরে, কি বলবেন? আমার তো এটা নিজের বাড়ি, তার কারণ আমি 2016 সালে এসেছিলাম, মানুষ দুহাত ভরে আমার আশীর্বাদ করেছিলেন। আমি কিছু ভোটের জন্য হেরে গিয়েছিলাম, কিন্তু তারপর থেকে লাগাতার আমি রথযাত্রায়, আমি নামাজে, সমস্ত কিছুতে আমি এখানে উপস্থিত থাকি। অতএব আমি নতুন ভাবে এখানে আসছি ভোটের প্রচারে, তা নয়। আমি এটা এখানে আমার মানে একেবারে নিজের বাড়ি থাকার মতোই বিষয়। এবার মানুষ সিদ্ধান্ত গ্রহণ করবে, ফ্রি ফেয়ার এন্ড ফেয়ারলেস নির্বাচনের মাধ্যমে মানুষ ঠিক করুক তাকে ভোট দেবে, কেমন ভাবে ভোট দেবে। আপনার তো চেনা মাঠ এটা। আমি এখানকার প্রত্যেক মানুষকে চিনি। যদি নিরপেক্ষ ভাবে ভিত্তিহীন ভোট হয়, নিশ্চিত ভাবে কংগ্রেসকে এখানে মানুষ জয়ী করবেন। আমি জয়ী হব, আমি নিশ্চিত। যেভাবে সরিয়ে দিচ্ছে আধিকারিকদের, এটা নিয়ে কি বলবেন? দেখুন, আমি একটা জিনিস মনে করি, মানুষের থেকে পাওয়ারফুল আর কেউ নেই। মানুষ যদি রুখে দাঁড়ায়, যে যত অন্যায় করুক না কেন, সেখানে কোনো মানুষের কারুরই, কোন দলের, কোন পাওয়ারের কোন ক্ষমতা নেই। এবার কি, আমি তো জানি কংগ্রেসকেই মানুষ গ্রহণ করবে, এর বাইরে তো আর কিছু আমি ভাবি না। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? আবার কি, আমি তো কাউন্টিং এর দিনের জন্য অপেক্ষা করছি। তারপরে তো আবার এইরকম ভাবে যাবো, এই একই অবস্থায় আপনি আমার সঙ্গে কথা বলবেন। আমি মানুষের উপরে ভরসা রাখি। একটু ভালো করে আশীর্বাদ করে দেন, বুঝছি। জল অভ্যন্তর সূচি নমা সূচি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হুগলি জেলায় শ্রীরামপুরে আবার বলো এগিয়ে চলো, শ্রীরামপুরে শ্রীরামপুরে এগিয়ে বলো, হুগলি জেলায় এগিয়ে বলো। ঠিক শুনতে পারলেন, কংগ্রেস প্রার্থী শুভঙ্কর সরকার বললেন 4 তারিখে এইখানে হাত চিহ্নে কংগ্রেসের যে প্রার্থী সে জিতবেন এবং আমি জিতবো। 4 তারিখ আবার আপনাদেরকে ইন্টারভিউ দেবো। শ্রীরামপুর থেকে প্রসেনজিৎ ধরের রিপোর্ট, হিন্দুস্তান টিভি।